হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছে যেটা নতুন ব্লগ নিয়ে দেখো। আর ব্লগের শুরুতেই আমি প্রথমে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। দেখো একটা লেহেঙ্গা পরেছি আর কি, আর লাস্ট লিপস্টিকটা লাগাচ্ছি, সেই সময় তোমাদেরকে ভিডিও করে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি এখন একটা বিয়ে বাড়ি যাচ্ছি আর কি। আর এই বিয়ে বাড়িটা হচ্ছে অনেকটা দূর সম্পর্কেরই বলতে গেলে, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মামার মেয়ের বিয়ে আর কি। তো এই বিয়ে বাড়িতে আমাদের কীভাবে নেমন্তন্ন হলো সেটার কারণ হচ্ছে একটাই, মানে যার সাথে আর কি বিয়ে হচ্ছে, যে ছেলেটার সাথে, সেটা হচ্ছে আমার মামি শাশুড়ির একটা ভাই হয় আর কি, সেই সম্পর্কে। আর তো এই বিয়ের কথাবার্তা তোমাদের দাদাভাই আর কি ঠিক করেছিল, বলতে পারো একরকম ঘটকালি করেছিল। তোমার দাদাভাই এখন ঘটক হয়ে গেছে। আর তো যাই হোক, সেই কারণেই আর কি বিয়েতে নেমন্তন্ন করা হয়েছে। আর আমরা এখন সেখানেই যাচ্ছি, তোমাদেরকে সবই বলে দিলাম। তো দেখো, আমি এখন সাজুগুজু করে রেডি হয়ে তোমার দাদাভাইয়ের বাইকে চেপে যাব। আর বেশি দূর না, আমার বাড়ি থেকে দেউলপাড়া বলে একটা জায়গা আছে আর কি, সেখানে মানে 20-25 মিনিট লাগে আর কি। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, রাত্রিবেলার অন্ধকারে রাস্তায় আস্তে আস্তে কোনো ভিডিও করিনি। আর তো চলে এসেছি একদম সরাসরি বিয়েবাড়িতে। বিয়েবাড়ি গেটটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর তোমার দাদাভাই গাড়িটা রাখতে গেছে। আর এসেই দেখো এখানে মানে ফোনের সাথে আর কি অনেকে দাঁড়িয়ে ফটো শ্যুট করছে, আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো বিয়ের সমস্ত কিছু জিনিসপত্র সাজিয়ে রেখেছে, তোমাদেরকে আমি সেটা শেয়ার করে দিলাম দেখো। আর এটা হচ্ছে মেয়ের মা, সেটা তোমাদেরকে আমি আগেই বলে দিলাম। তো দেখো, আমিও সকলকে বিশেষ চিনি না, তোমার দাদাভাই যেগুলো বলছিল তোমাদেরকে বলে দিলাম। আর এখানে হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে এখন। এটা হচ্ছে তোমার দাদাভাই বন্ধুর স্ত্রী হয়। আমরা সকলেই একসাথে গল্প করতে করতে ওখানে দাঁড়িয়েছিলাম, ফুচকা খেলাম। আর আমি এখন দাঁড়িয়ে কোনের সাথে ফটোশ্যুট করলাম আর কি, একটুখানি আলাপ পরিচয়ও করে নিলাম। তো এর আগে আমাদের কোনো দিন দেখা হয়নি, প্রথম দেখা হলো, সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। আর হচ্ছে দেখো, এখানে পকোড়া স্টল ছিল, সব কিছু ছিল, কফি ছিল, সেগুলো একটু একটু করে টেস্ট করছিলাম। তোমার দাদাভাই আর কি ভিডিও করে শেয়ার করে দিল তোমাদেরকে। তো দেখো, এখানে বিয়ের কোণে বলো বর বলো, মানে এদেরকে কাউকেই কোনো দিন দেখিনি, প্রথমবারই দেখবো বিয়ে বাড়িতে। আর তো সরাসরি চলে এসেছি আর কি খাবার টেবিলে। তোমাদেরকে মেনু কার্ডটা আমি শেয়ার করে দিলাম, কারণ সমস্ত আইটেম আমি নিই না, খাই না আর কি। তো সেই কারণে মেনু কার্ডটাই শেয়ার করে দেওয়াটাই ভালো আর কি। আর তো দেখো, এখানে তোমাদের দাদাভাইয়ের আর কি বন্ধুর যে স্ত্রী, আর সে তার ছেলে, আর আমি অন্য একটা সিটে বসেছিলাম। তোমার দাদাভাই আর তার বন্ধুকে নিয়ে পেছন সিটে বসেছিল। ওরা দুজনে একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিল। তো দেখো, খাবার টেবিলে যেগুলো নিয়েছি তোমাদেরকে অল্প অল্প করে আমি ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। আর তো মানে বিয়েটা এরকমভাবে মানে তোমার দাদাভাই আর কি খটকারিটা করে ফেলে, সেরকম আমরাও ভাবতে পারিনি। তো জাস্ট একটা আলোচনা হচ্ছিলো, একটা ভালো ছেলে মেয়ে আছে, সেই কারণে কথাবার্তা হচ্ছিলো। তো হতে হতে একদম সরাসরি তাদেরও পছন্দ হয়ে গেছে, বিয়েটা ঠিক হয়ে গেছে। তো যাই হোক, ভালো হলো আর কি, যেটা হয় ভালোর জন্যই হয়। আর তো দেখো, খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্বে, আর বর আসতেও বেশ দেরি আছে। তো খাওয়া দাওয়ার পর আবার ভিতরে এসেছি, দেখছি এখনও কোনের ফটোশ্যুট চলছে আর কি। তো ক্যামেরাম্যানদের যা হয় আর কি, ফটো তুলে আর শেষ হয় না, নানা রকম পোজে ফটো তুলতে হয় তাদেরকে। তো দেখো, খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানেই আর কি বিয়ে হবে দেখে যা মনে হচ্ছে, সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। আর তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো বড় এসে গেছে, তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। আর তো আমরা প্রথমে দেখি অবাক হয়ে গিয়েছিলাম আর কি, এত বড় একটা নিতবর বলতে পারো। তো যার কারণে মনে হচ্ছিলো যে নিতবর হয়তো কাউকে পায়নি, করার মতন কেউ ছিল না, যার কারণে এত বড় নিতবর হয়েছে। তো আমরা ভীষণ দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তো দেখো, তোমাদেরকে শেয়ার করে দিলাম বড় আশাটা আর কি। আর এখানে এখন মেয়ের মা জামাইকে আর কি যেরকম মিষ্টিমুখ করাতে হয়, সমস্ত কিছু নিয়ম সেগুলো পালন করছে। তো বর আস্তে আস্তে প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ বেজে গিয়েছিল। আর আমরা যার কারণে আর বেশি ওয়েট করিনি ওখানে, তো বরকে দেখেই বাড়ি বেরিয়ে যাচ্ছি। আর তো বেশি রাত করা ঠিক হবে না, 10:30 মতন বেজে গেছে, যার কারণে তো বেরিয়ে যাচ্ছে। দেখো, এখানে তোমার দাদাভাই এখন গাড়ি বের করতে যাচ্ছে। আর তো গাড়ির ভীষণ ভিড় লেগে গেছে, তো সেই সময় ভিডিও করে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আমার পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই।